হ্যাঁ, হ্যালো ডক্টর দীপঙ্কর। আমার কাছে 3 মাসের একটা বেবি আছে। তোর আমবিলিক আছে, দেখুন একটু ফুলা, একটু ফোকাস করো এখানে। ঠিক আছে, ওকে। এটা ম্যাক্সিমাম বাচ্চাদেরই থাকে। যখন কান্নাকাটি করে অথবা ইউরিন করে, পটি করে, যে কোনোভাবে যদি পেটের মধ্যে কোনো প্রেশার বাড়ে, অ্যাবডোমিনাল প্রেশার যখন বেশি হয়, তখন এটা ফুলে যায়। ঠিক আছে, তো এটাকে বলা হয় আম্বিলিক্যাল হার্নিয়া। তো দিস ইজ এ অ্যাবসলিউটলি নর্মাল ফেনোমেনন। হ্যাঁ, এটা কেন হয়? কারণ বাচ্চা যখন জন্মের পর অ্যাবডোমিনাল মাসেলগুলো সাধারণত ক্লোজ হয় না, এগুলি ক্লোজ হতে একটু সময় লাগে, টোন একদম কম থাকে। তো এই জন্য এই হার্নিয়া ডেভেলপ হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আস্তে আস্তে যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়, অ্যাবডোমিনাল মাসেলগুলো পুরো যখন ক্লোজ হয়ে যায়, এটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বাই 1 to 2 ইয়ার্সের মধ্যে এটা ডিসঅ্যাপিয়ার হয়। তো এটার জন্য কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের কোনো প্রয়োজন নেই বিফোর 2 ইয়ার্স। এখন আমরা কখন এটার জন্য সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন? যদি দেখা যায় এটা পারসিস্টেন্টলি 2 বছর পরেও আছে এবং এটা পেইনফুল কন্ডিশন, সেই ক্ষেত্রে সার্জারি ইজ রিকমেন্ডেড। তো নর্মালি আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ, দ্যাট ইজ অবজারভেশন টিল 2 ইয়ার্স, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই 1 ইয়ার এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। Okay, so this is a normal phenomenon. Okay, bye 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 bye.